তো দেখ, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ল্যামিস থিওরেম। তো ল্যামিস থিওরেম কি? ল্যামিস থিওরেমটা কি? ঠিক আছে, দেখি ল্যামিস থিওরেমটা কি। দেখ, লেখা আছে if three concurrent coplanar forces are in equilibrium। আচ্ছা, কনকারেন্ট কোপ্লেনার মানে কি বলতে পারবি কেউ? কনকারেন্ট কোপ্লেনার, কনকারেন্ট মানে কি? আমি এগুলো পড়িয়েছিলাম, ক্লাস 2 তে পড়িয়েছিলাম। কোপ্লেনার, কনকারেন্ট, যদি না পড়ি থেকে তুমি নিজে পড়ো, পড়ে আমায় বলো। আমার মনে পড়ছে না পড়িয়েছি কি পড়িনি, মনে নেই। কিন্তু কনকারেন্ট মানে যদি কেউ জানো বলতে পারো। তুই জানো কি কনকারেন্ট মানে কি? হ্যাঁ, বল বল বল। একই বিন্দু দিয়ে সমস্ত ফোর্স, একটা পয়েন্ট থেকে সমস্ত ফোর্স কি হবে? মিলিত হবে, পার হবে, বেরোবে বেরোবে, বেরোতেও পারে ঢুকতেও পারে। তাহলে একটা পয়েন্ট দিয়ে সমস্ত ফোর্স বেরোবে বা ঢুকবে, তখন আমরা বলি কনকারেন্ট। আচ্ছা, কোপ্লেনার মানে কি? কোপ্লেনার মানে কি? একই তলে। একই তলে মানে হচ্ছে নয় এক্স অ্যাক্সিসে থাকবে আর নাহলে ওয়াই অ্যাক্সিসে থাকবে। মানে তোর মেঝে, তোর যে মেঝেটা, সেই মেঝের উপরে খাট আছে, সেই মেঝের উপরে একটা চেয়ার আছে, বা সেই মেঝের উপরে ধর কোনো একটা বই আছে, যাই হোক মেঝের উপরে সমস্ত যা আছে একটা প্লেনের মধ্যে সবাই আছে। কিন্তু তুই দেখ দেয়াল, তোর মেঝেটায় তুই দাঁড়াস কিন্তু তুই দেয়ালে দাঁড়াস না। দেয়ালে তোর কি কিছু তোর টাঙানো আছে, ক্যালেন্ডার টাঙানো আছে বা কোনো লাইট টাঙানো আছে, ঠিক আছে? তাহলে দেয়াল একটা প্লেন আলাদা, মেঝে একটা প্লেন আলাদা। মেঝের মধ্যে সমস্ত ফোর্স যদি কাজ করে, অথবা দেয়ালে যদি সমস্ত ফোর্স কাজ করে, তখন এই ফোর্স থিওরেমটা অ্যাপ্লাই হবে, নাহলে কিন্তু হবে না। যে কোনো একটা নির্দিষ্ট প্লেনের কথা বলছে এখানে। তাহলে কোপ্লেনার কনকারেন্ট মানে একটা ফোর্স বা দুটো তিনটে ফোর্স যদি মিলিত হয় বা ওখান থেকে বেরোয়, এবং একটা প্লেনেই সমস্ত ফোর্স যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ঠিক আছে, তাহলে বলছে প্রত্যেকটা ফোর্সের মান প্রপোর্শনাল টু সাইন অফ দ্য আদার বিটুইন টু। মানে হচ্ছে প্রত্যেকটা ফোর্সের যে মান হবে সেটা অন্য দুটো ফোর্সের যে অ্যাঙ্গেল তার সাইনের সাথে, উপাংশের সাথে ইকুয়াল হবে। তাহলে এই যে এটা হচ্ছে স্টেটমেন্ট। এবার এটাকে তোকে ইকুয়েশনের মারফত বুঝতে হবে কি বলতে চেয়েছে। পাতি বাংলায় আমি যদি F1 ফোর্সের কথা ভাবি, তাহলে F1 ফোর্সটা আমি লিখলাম, এখানে F1 লিখলাম, ওকে। তাহলে ওরা বলেছে যখন আমি F1 ফোর্স নিয়ে আলোচনা করব, F1 ফোর্স নিয়ে ক্যালকুলেশন করব, তখন বাদ বাকি দুটো ফোর্সের অ্যাঙ্গেল কত ভাববো বা দেখবো। তাহলে F1 এর দিকে তাকিয়ে বল বাদ বাকি দুটো ফোর্স কারা। আমি এখন F1 এ ক্যালকুলেশন করছি, F1 এ ক্যালকুলেশন করব। তাহলে বাদ বাকি দুটো ফোর্স কে কে? F2 আর F3। বল কি বলছিস, কিছু বলছিস? একবার বলুন না। কি বলবো বল? ওই প্রথম থেকে যেটা বললেন F1টা, ওটা হ্যাঁ ঠিক আছে। F1 আমি বললাম যে আমি যখন F1 এর কথা বলবো, F1 এর কথা বলবো, তখন আমি বাদ বাকি দুটো ফোর্সের অ্যাঙ্গেল কত দেখবো। তাহলে F1 এর কথা বললে বাদ বাকি দুটো ফোর্স কারা কারা? F2 আর F3। তাহলে F2 আর F3 এর মধ্যে অ্যাঙ্গেল কত দেখে বল, F2 আর F3 এর মধ্যে অ্যাঙ্গেল কত দেখে বল আমার, বল কেউ। F2 আর F3 এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এই যে ছবিটা আছে সেখানে আলফা, ঠিক আছে, আলফা। তাই আমি লিখলাম F1 বাই সাইন আলফা, তাই আমি লিখলাম F1 বাই সাইন আলফা। মানে যখন F1 ক্যালকুলেশন হবে, তখন বাদ বাকি দুটো ফোর্সের
মধ্যে অ্যাঙ্গেলকে আমি তলায় লিখবো। এবার যদি আমি বলি এফ টুর কথা, এখানে আমি এফ টু লিখবো। তাহলে এফ টু যখন আমি বলবো তখন বাদ বাকি দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত, মানে এফ ওয়ান আর এফ থ্রির মধ্যে অ্যাঙ্গেল কত, বিটা, তাই লিখবো সাইন বিটা। কারণ ও স্টেটমেন্টে লিখেছে সাইনের অ্যাঙ্গেল, হবে, কসের অ্যাঙ্গেল হবে না, ট্যানের অ্যাঙ্গেল হবে না, সাইনেরই অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এই যে সাইন লিখেছে না, সাইন। আচ্ছা, এফ থ্রি যখন ক্যালকুলেশন করব তখন দেখবো এফ ওয়ান আর এফ টুর মধ্যে অ্যাঙ্গেল কত, যেটা হচ্ছে এটা গামা, আলফা বিটা গামা, তাই লিখবো সাইন গামা। এটা হচ্ছে আমাদের ল্যামিস থিওরেম। এবার এটা বইতে পি কিউ আর দিয়ে স্যারেরা বলবে, বা বইতেও করা আছে পি কিউ আর দিয়ে। তুই পি কিউ আর দিয়েও বলতে পারিস, এরকম বলতে পারিস, কেউ তোকে কাটবে না। ঠিক আছে, তুই এরকম ভাবেই বলতে হবে, এর কোনো মানে নেই। যোগ মানে আমরা বেসিক্যালি এখানে যে ম্যাথামেটিক্সটা করব, সেখানে এই যে পি, এই যে কিউ, যে আর, বা এফ ওয়ান এফ টু এফ থ্রি, প্রত্যেকটা ফোর্সের মান বার করব। এবার তোকে একটা অঙ্কে ফোর্সের মান একটা দিয়ে দেবে, বাদ বাকি দুটো আননোন থাকবে, বার করতে হবে। তোকে এই অ্যাঙ্গেল গুলো আইডেন্টিফাই করতে হবে, অ্যাঙ্গেল আইডেন্টিফাই করে ফেললে তোর অঙ্ক এক চান্সে হয়ে যাবে। তাহলে বল, এখানে কোনো ডাউট থাকলে বল, ল্যামিস থিওরেমে কোনো ডাউট থাকলে বল, ল্যামিস থিওরেমে কোনো ডাউট থাকলে বল। ডাউট নেই আশা করছি, সেই ভেবেই আমি এগোচ্ছি। যারা জানিস তো খুব ভালো, যারা জানিস না তারা এবার দেখতে থাক। ধর তোকে পরীক্ষা অঙ্ক দিয়েছে এইটা, এক সেকেন্ড। ধর তোকে একটা অঙ্ক দিয়েছে, যেগুলো তুই দেখতে পাচ্ছিস এখন, এগুলো আছে। এবার অ্যাঙ্গেল গুলো ধর বলে দিয়েছে, অ্যাঙ্গেল গুলো আমি বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি তোকে। ধর এটা বলেছে হচ্ছে 20, এটা বলেছে হচ্ছে 30, আর এটা বলেছে ধর পি। পি মানে এটা আমি জানি না। ওকে, এবার ধর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 120°। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 150°। এইটুকুনি বলে দিয়েছে তোকে, আর কিছু বলে দেয়নি। ঠিক আছে, এবার বলেছে পি এর মানটা বার করো, এটা তোর এখন কাজ। আমায় বল, যে অ্যাঙ্গেলটা বলে দেয়নি অঙ্কে সেটা কত, তুই বলতে পারবি? যে অ্যাঙ্গেলটা অঙ্কে বলে দেয়নি সেই অ্যাঙ্গেলটার মান কত, মানে এই জায়গাটার মান কত, বল কি এই জায়গাটার মান কত? এটা কিন্তু বলে দেয়নি অঙ্কে, কি করে বার করবো কেউ বলতে পারবি? স্যার 90°। কেন? স্যার দুটো কেন? প্লাস করলাম আর 360 থেকে মাইনাস করলাম। আচ্ছা, দুটো প্লাস করলাম, 360 থেকে মাইনাস করলাম। আচ্ছা, মানে এই অঙ্কের ক্ষেত্রে পুরো, একদম পুরো যদি ঘুরে এখানেই চলে আসি, তাহলে নাকি 360 হয়। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, যে একটা কোয়াড্রেন্ট যদি এখান থেকে এখানে যায় 90, এখান থেকে এখানে যায় 180, আবার এখান থেকে 270, আবার ফিরে যদি ওই পজিশনে আসে 360, মানে পুরো রাউন্ড যদি ঘোরে তাহলে ওর অ্যাঙ্গেল হয় 360। তাহলে এখানে হচ্ছে 360 টোটালটা। দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে, তাহলে যে অ্যাঙ্গেলটা বলে দেয় না সেটা বার করে ফেলি, তাহলেই তো হয়ে গেল। 360 তো টোটাল অ্যাঙ্গেল, সেখান থেকে দুটো অ্যাঙ্গেল বাদ দেবো, 150 প্লাস 120।
90 ডিগ্রি হবে স্যার। তাহলে হবে অ্যান্সার 90 ডিগ্রি। তাহলে এটা প্রথম কাজ, যে কোনো অঙ্কে তোকে প্রথম বার করতে হবে এটা অ্যাঙ্গেল। তুই যদি বার করতে পারিস তাহলে তুই অঙ্ক পারবি, নাহলে অঙ্ক পারবি না। লিখে নাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, যেটা এখন তুই বার করলি, কিন্তু এটা কিন্তু তুই বার করলি, অঙ্কে বলে দেয়নি। আচ্ছা, এবার লটা অ্যাপ্লাই কর, লটা অ্যাপ্লাই কর। পি বাই সাইন, বল কোন অ্যাঙ্গেলটা হবে, সাইন কোন অ্যাঙ্গেলটা হবে বল, কি করে বুঝবো? 120 ডিগ্রি। 120 ডিগ্রি হবে। কেন? কারণ পি যখন আমি ক্যালকুলেট করব কি শিখেছি, অপোজিট দুটো ফোর্সের অ্যাঙ্গেল, অপোজিট দুটো ফোর্সকে 20 আর 30, তার অ্যাঙ্গেল কত? 120, তাই লিখে দিলাম 120 ইকুয়াল টু দেবো। আচ্ছা 20টা বার করি, 20, বল 20টা কত হবে, 20 বাই সাইন কত হবে বল? 150। 300 ডিগ্রি। 50 হয়ে গেল, ব্যাস, এখানে আমার অর্ধেক কাজ শেষ। আচ্ছা 30-এরটা বার করা যায়, আমি বার করলাম না কারণ আমার এইটা দিয়েই অঙ্কটা হয়ে যাবে টোটাল। তাহলে আমি কেন বার করবো? বার করবো না, আমার এটা দিয়ে যদি অঙ্ক হয়ে যায় আমি কেন বার করবো? বার করার দরকার নেই। তাহলে পি বার করব, তাহলে তুই ক্যালকুলেটরে যা হিসেব কর 20 বাই সাইন 150-এর মান কত, ডিরেক্ট লিখে দে 20 বাই সাইন 150-এর মান ইন্টু ওই সাইন 120টা ওদিকে গুণ হয়ে চলে গেল, তাহলে হবে সাইন 120, সাইন 120, 20 বাই সাইন 150 ইন্টু সাইন 120 করলে কত হচ্ছে বল আমার, ডাইরেক্ট বল, ডাইরেক্ট ক্যালকুলেটারে করতে হবে, মোবাইলে করলে হবে না। যদি ক্যালকুলেটর থাকে কাছে কর, নাহলে ঘরে করবি এটা। ঘরে করবি ক্যালকুলেটর এই করে, যদি এখন বলতে পারিস বল। তাহলে বল, কোনো ডাউট থাকলে বলো ওটা, কারোর কোনো ডাউট থাকলে বল, কারোর কোনো অঙ্কে ডাউট থাকলে বলতে পারিস। ল্যামিস থিওরেম স্টার্ট হচ্ছে আজকে, কারোর কোনো ডাউট থাকলে বল। আচ্ছা ডাউট নেই, তাহলে আমি এগোচ্ছি, করবি এটা নিজে। একটা অঙ্ক দেবো, সে অঙ্কটা কর। চেষ্টা করতে হবে, নাহলে হবে না। আচ্ছা যদি বলে দেয় এই অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি, ঠিক আছে, এটা বলে দিয়েছে অঙ্কে, এটা বলে দিয়েছে 20, স্ট্রোকটা এত বেশি হয়ে গেছে। কুড়ি, এটা বলে দিয়েছে পি, এটা বলে দিয়েছে কিউ,
তাহলে কোনটা কোন দিকে আছে ভালো করে দেখে নে। পি কিউ বলে দিয়েছে 20 বলে দিয়েছে একটা সংখ্যা 20 নিউটন, ফোর্স বলে দিয়েছে 150 ডিগ্রি বলে দিয়েছে। তুই জাস্ট বলার চেষ্টা কর অ্যাঙ্গেল। আমি কি শিখিয়েছি? যে কোনো অঙ্কে অ্যাঙ্গেল ডিটারমিনেশন ফার্স্ট কাজ ল্যামিস থিওরেমে। তারপর অনেক কিছু শেখাবো, পর আমি যা শিখিয়ে দেবো জীবনেও ল্যামিস থিওরেম আটকাবে না। কিন্তু ল্যামিস থিওরেম হচ্ছে মেকানিক্সের সবচেয়ে টাফ জিনিস। যে ল্যামিস থিওরেম পারে সে মেকানিক্সের গড। আগে বলতো অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল কত বল? অ্যাঙ্গেল তুই বলতে পারলে সব পারবি, অ্যাঙ্গেল না বলতে পারলে কিছুই পারবি না। বল অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল গুলো বলার চেষ্টা করবি। এই অ্যাঙ্গেলটা কত? স্যার 200। এই অ্যাঙ্গেলটা কত যেটা আমি এখন দেখালাম? যে অ্যাঙ্গেলটা আমি এখন রিপ্রেজেন্ট করলাম সেই অ্যাঙ্গেলটার মান কত বল কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাই 90 লিখে দাও, 90 ডিগ্রি। তাহলে যেটা পড়ে আছে লাস্ট এই অ্যাঙ্গেলটা মান কত? plus 90 minus 360. Hey, 360 minus 150 plus 90. হ্যাঁ কত হচ্ছে তাহলে? 360 120 থেকে ডিগ্রি। 150 বাদ দিলে 120। 120 ডিগ্রি। তাহলে যখন এরম টাইপের অঙ্ক দেখবো কি করব? 360 থেকে বাদ দিয়ে দেবো। 360 থেকে 150 আর 90 মানে 150 আর 90 মাইনাস করবো, সাবট্রাক্ট করবো। তাহলে আমরা 120 পেলাম, কিন্তু 120 আর ছিল না অঙ্কে, বার করলাম। আচ্ছা এবার বল, যা যা বলছি আমার সাথে সাথে বলে যা, ঠিক আছে? পি বাই কি লিখবো বলবি, বল পি বাই কি লিখবো বল। সাইন কত লিখবো? 150। আচ্ছা 150 লিখবো। আচ্ছা পিটা লিখলাম। আচ্ছা কিউটা বল কি লিখবো? sin 90 ডিগ্রি। কিউটা লিখবো সাইন 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে লিখলাম। আর 20টা কত লিখবো বল? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, ওটাই তো পড়ে আছে লাস্ট, ওটা পড়ে দিলাম 120 ডিগ্রি। হয়ে গেল। আচ্ছা এরপর বের করবো কি করে, কেউ বলতে পারবি? পি আর কিউটা, আমার পি আর কিউ বার করা নিয়ে ব্যাপার। কি করে বার করবো পি আর কিউ? দেখ এই পার্টটা আর এই পার্টটাকে ইকুয়াল করে দেবো, ঠিক আছে? তাহলে বেরিয়ে যাবে পি। কি আমরা করছি দেখ, পি বাই সাইন 150 ইকুয়াল টু 20 বাই সাইন 120। বাস, তাহলে পি এর মান আমরা এখান থেকেই বার করতে পেরে গেলাম। এবার তুই ক্যালকুলেটরে ফেলে বার কর। বার কর। পুরো ক্যালকুলেটর ইউজ করে অঙ্কটা করতে হবে। এটা হয়ে গেল পি আর এটা হয়ে গেল কিউ। কিউটা আমি বার করিনি, পরে করছি। এটা পি বেরোলো। কিউ বার করার সময় কি করব? ওই যে কিউ বার করার সময় এই দুটোকে কম্পেয়ার করবো, এটার সঙ্গে এটা কম্পেয়ার করে দেবো, ইকুয়াল করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, সোজা তো। তখন কি লিখবি? কিউ বাই সাইন 90 ইকুয়াল টু 20 বাই সাইন 120। এটা করার দরকার নেই, কারণ সাইন 90-র মান সবাই জানিস 1 হয়। তাহলে এখান দিয়ে বেরিয়ে যাবে 20 বাই সাইন 120, যত হবে তত অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলোর অ্যাপ্রোচ, এই মেথড যে শেখাচ্ছি এত বেসিক ভাবে, এত ধরে ধরে কেউ শেখাবে না। কিন্তু আমি কেন শেখাচ্ছি, কারণ এটা মেকানিক্যালদের বা সিভিলদের
সারা জীবন লাগবে, ঠিক আছে? তাই আমি শেখাচ্ছি। এরম মনে না হয় কারোর যে আমরা এরম ভাবে পড়ছি, এত সহজ অঙ্ক করে পালাবো, তাহলে তো আমরা কিছুই শিখতে পারবো না। আমি এমন অঙ্ক করাবো তখন তোর মনে হবে যে এত শক্ত অঙ্ক আসবেই না পরীক্ষায়। কিন্তু তার আগে আমার ফাউন্ডেশনটা দরকার। এটা হচ্ছে ফাউন্ডেশন মেকানিক্যালদের। সেকেন্ড ইয়ারে যাতে ভালো করে পড়তে পারিস তার জন্য এটা ভালো করে ঠান্ডা মাথায় শেখ। বোঝা গেল? বার করবি পি আর কিউ, তাহলেই হবে। আর কিছু আমি চাই না, জাস্ট এইটুকুনি বার করবি তোরা, ঠিক আছে? ব্যাস। তাহলে স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিবি, এগুলো জিনিসগুলো আমি এগুলো এবার মুছে দিচ্ছি, সব আমি ইরেজ করবো এগুলো। এগুলো সবই ইরেজ করে দিচ্ছি আমি, কারণ এটা রেকর্ডিং দেখেই তোকে খাতায় টুকতে হবে। রেকর্ডিং দেখবে, খাতায় টুকে নেবে সমস্ত অঙ্ক। এই দুটো যে অঙ্ক দেখালাম, এই দুটো অঙ্ক যেন খাতার মধ্যে প্রথমেই থাকে, ল্যামিস থিওরেমটা সঙ্গে এটা, ঠিক আছে? সব অঙ্ক আস্তে আস্তে আমরা যাব, ওয়ান বাই ওয়ান আমরা চলে যাব। দেখি কোন অঙ্কটা দেখা যায়, প্রথমে যেটা পারা যাবে সেটা আমরা দেখি আগে। আগে দেখ, এমন একটা অঙ্ক আমি দেখাচ্ছি যে অঙ্কটা তোরা চেষ্টা করলে কিছুটা হলেও পারবি। দেখ, এই হচ্ছে অঙ্ক, তোকে এরম টাইপের অঙ্ক দেবে, বুঝে নে ভালো করে। আঁকাও থাকতে পারে, আঁকা নাও থাকতে পারে, এটা আমি বলতে পারছি না আঁকা থাকবে কি থাকবে না। এটা আমরা অঙ্ক দেবে তোকে বলতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে আঁকা দিয়ে দেয়। এটা একটা তার, ঠিক আছে? তারের মাধ্যমে কোনো একটা ওয়েট ঝুলছে আর পি ফোর্স দিয়ে টানছে, কিছু একটা এরম হবে, ঠিক আছে? তোকে বার করতে বলেছে কি, শোন, ফাইন্ড দ্য টেনশন। এই টাইপের অঙ্কে শুধু টেনশন আর ফোর্স বার করতে বলবে। তোকে বেশিরভাগ সময় কিন্তু ওয়েট দিয়ে দেবে, এই ওয়েটটা দিয়ে দেবে। ওয়েটও বার করতে দিতে পারে, এরম নয় যে পারে না, কিন্তু বেশিরভাগ অঙ্কে তারের টান, টেনশন বা অ্যাপ্লাইড ফোর্স জিজ্ঞেস করে থাকবে। তাহলে এখানেও কিন্তু ওই অ্যাপ্লাইড ফোর্স আর টেনশনই বার করতে বলেছে। ভালো করে লক্ষ্য কর, দ্য টেনশন অফ দ্য স্ট্রিং মানে এই তারটার টান, আর ভ্যালু অফ পি মানে অ্যাপ্লাইড ফোর্স, যে ফোর্সটা দিয়ে আমি টানছি, এরকম কিছু চেয়েছে। তাহলে কি করে করবো? এখানে অ্যাঙ্গেলই দেয়া নেই। সমস্যা কি? অ্যাঙ্গেল দেয়া নেই, অ্যাঙ্গেলটা তোকে দেবে না, অ্যাঙ্গেলটা তোকে বার করতে হবে। তুই অ্যাঙ্গেল বার করে ফেললে অঙ্ক হয়ে গেল। অ্যাঙ্গেলটাই বার করা আমার এখানে কঠিন হয়ে দাঁড়িয়েছে, খুব শক্ত অ্যাঙ্গেল বার করা। দেখি কি করে বার করা যায়। ভালো করে লক্ষ্য কর একটা জায়গায়, এই জায়গাটা দেখতে পাচ্ছিস তোরা? এটা একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ কি না বলবি? এই জায়গাটা কি ট্রায়াঙ্গেল কোনো একটা? এবং এই ট্রায়াঙ্গেলের কি দুটো বাহুর মান দেয়া আছে? দিয়ে দিয়েছে 6 আর 10। তাহলে আমার এইটুকুনি বলতে পারবি এই 6-10টা কি? লম্ব, ভূমি, অতিভুজ কি? এই 6টা কি আগে বলতো? ভূমি না লম্ব বলতো এটা? ভূমি। ভূমি। ভূমি ভূমি বেস, যেটাকে বলে বেস। আর এই 10টা কি বলে? লম্ব না, পারপেন্ডিকুলার নয় না, অতিভুজ বলে। এটাকে অতিভুজ বলে, হাইপোটেনিয়াস বলে, অতিভুজ বা হাইপোটেনিয়াস বলে। তাহলে এইটা কি? এইটা, এই জায়গাটা পারপেন্ডিকুলার মানে রাইট পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে তোকে এইটাকে বুঝতে হবে, কে পারপেন্ডিকুলার কে লম্বভূমি। তুই তাহলে অঙ্কই পারবি না, তোকে একটা এরম অঙ্ক দিয়ে দেবো, এরম অঙ্ক, এরম অঙ্ক এরপরে থাকবে, তুই তো বলতেই পারবি না কে হাইপোটেনিয়াস। তাহলে বারবার বলছি, বেসিক জ্যামিতির রুলগুলো একটু শেখার চেষ্টা কর। তাহলে এখানে আমাদের এই যে লম্ব বা পারপেন্ডিকুলারটা নেই, এইটা বার করাটাই প্রথম আমার কাজ, প্রাইমারি অ্যাসপেক্ট। প্রাইমারি অ্যাসপেক্টে গেলে বার করছি, দেখ তুই আগে ট্রায়াঙ্গেলটা এঁকে নিবি, অঙ্কে প্রথমেই ট্রায়াঙ্গেলটা এঁকে নিবি, ঠিক আছে? এঁকে নিলে অঙ্কটা হয়ে যাবে।
এঁকে নিলাম ট্রায়াঙ্গেলটা। তাহলে এখানটার নাম আমি ধরলাম, তুই যা ইচ্ছে ধরবি, এখানে এরকম কোনো ব্যাপার নেই, যা ইচ্ছে ধরতে পারিস। এখানটা পারপেন্ডিকুলার বলে পি ধরলাম, না এটা পি ধরা যাবে না, পি তো একটা অঙ্কে আছে। এখানটা এল ধরলাম, এখানটা 6 আছে অঙ্কে বলে দিয়েছে, এখানটা 10 আছে। তাহলে আমাদের পাইথাগোরাস থিওরেম অনুযায়ী ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হয়, অর্থাৎ বেস স্কোয়ার পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার হয়, অর্থাৎ 6 স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মানে 10 স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এলটা বার করতে হবে, এলটা বার করলেই হাফ অঙ্ক আমার এখানে শেষ। এলটা বার করতে হবে। কত হচ্ছে এল বলতে পারবি কেউ? আট। 10-এর 108 হচ্ছে, 8 হচ্ছে, 8 হচ্ছে। তাহলে পুরো জিনিসটাই মুছে দিচ্ছি, ওখানে 8 লিখে দিচ্ছি, পুরো সব মুছে দিচ্ছি যাতে আমি বুঝতে পারি। আমি এই ব্যাপারটা খাতায় সুন্দর করে রিফ্রেশ করে করব। আমি মুছছি কিন্তু এবার, মানে বুঝে গেলাম যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 8। ঠিক আছে, এটা আমাদের 8 বেরোলো, খুব ভালো কথা। তাহলে আমি লিখে দিলাম 8, এখানটা 8। হ্যাঁ, এইবার হচ্ছে আমার কাজ শুরু। কাজ শুরু কেন? হ্যাঁ, এবার আমার বার করতে হবে অ্যাঙ্গেলটা। ওই যে থিটা যে জায়গাটা আছে, ওই থিটাটা বার করার লড়াই। থিটাটা যদি বার করে ফেলিস তাহলে অঙ্কটা হাফ শেষ। তা তুই একটা জিনিস দিয়ে বার করে ফেলবি, থিটা সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু ফর্মুলা হয়, সাইন থিটা ইকুয়াল টু ফর্মুলা হয় লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে লম্ব মানে যাকে বলে পারপেন্ডিকুলার, অতিভুজ মানে হাইপোটেনিয়াস। মানে এখানে লম্ব হচ্ছে 8, অতিভুজ হাইপোটেনিয়াস হচ্ছে 10, অর্থাৎ 8/10, অর্থাৎ 0.8 বেরোলো সাইন থিটা। এবার তোকে বার করতে হবে অ্যাঙ্গেল। তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 0.8। কি করে করব? ক্যালকুলেটারে দেখবি শিফট টিপে ট্যান, সরি সাইন, শিফটটা টিপবি, সাইন টিপবি, সাইন ইনভার্স হয়ে যাবে নিজে নিজে। তা ক্যালকুলেটার ইউজ কর, শিফট টিপে সাইন লেখ হয়ে যাবে। অথবা তুই গুগলেও লিখতে পারিস সাইন ইনভার্স বলে, এরকম করে লিখবি সাইন SINE ইনভার্স 0.8 কত হয়? কত দেখাচ্ছে? 36 ডিগ্রি এরকম দেখাচ্ছে, জানি না কত দেখাবে। দেখ তোরা দেখ, আমাকেও দেখতে হবে একবার। শিফট টিপে সাইনটা টিপ, তাহলে দেখবি সাইনের ওপরে সাইন ইনভার্স ফাংশনটা আছে। শিফট টিপে সাইনটা টেপ, সাইন ইনভার্স হয়ে যাবে, তবে 0.8 লিখে দে। কত হচ্ছে বলতো? 53.13 53.13 বেরোবে, 53.13। ব্যাস, এটা সুন্দর করে খাতায় লিখে নে, 53.13 ডিগ্রি। ওকে, এটা সবাই যেন পারিস অঙ্কটা করতে। এই অ্যাঙ্গেলটা আমার খুবই কাজে লাগবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমার প্রচন্ড কাজে লাগবে, এক্ষুনি বুঝতে পারবি যে অ্যাঙ্গেলটার মান হচ্ছে 53.13 ডিগ্রি। বুঝলাম, হয়ে গেল। ঠিক আছে, আর আমার কিচ্ছু দরকার নেই, এবার আমরা অঙ্ক করতেই পারি। তাহলে লিখে নিবি শুধু থিটার মান আমরা বার করেছি 53.13 ডিগ্রি। এইটাই আমার দরকার ছিল। আমার একটাও যদি অ্যাঙ্গেল পেয়ে যাই না, পুরো অঙ্কটা করে ফেলবো। এবার ভালো করে বোঝ,
ভালো করে পুরো আঁকাটার মধ্যে 3টে ফোর্স খুঁজে বার কর, কারণ আমি শিখিয়েছি ল্যামিস থিওরেমে 3টে ফোর্সই কাজ করে, রুলসে বলা আছে তুই 3টে ফোর্সকে আইডেন্টিফাই কর। 3টে ফোর্স ওখানে আছে, ভালো করে মোজ কর, পি একটা, ষোলো একটা, টি একটা। তাহলে তোকে পুরো ডায়াগ্রাম থেকে 3টে ফোর্সকে খুঁজে বার করতে হবে, ওটা বার করে ফেললেই তোর অঙ্ক শেষ। দেখ প্রথমেই আছে এটা, সেটা হচ্ছে পি, তার তলায় কি আছে বল? ষোলো। আর ওই দিকে একটা কোণ করে কত আছে? টি, পি 16 টি, টিটা টেনশন, টিটা অ্যাপ্লাইড ফোর্স, আর 16টা হচ্ছে ওয়েট। এই 3টেকে পুরো আঁকাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি এফবিডি। ঠিক আছে, তোকে কমপ্লিকেটেড আঁকা দেবে, সেখান থেকে তোকে ফোর্স গুলো শুধু আঁকতে হবে, তাকেই মোটামুটি ফ্রি বডি ডায়াগ্রাম বলে। ভবিষ্যতে আরো সুন্দর করে শেখাবে স্যারেরা, তখন শিখে নিও। আপাতত পক্ষে জানো যে 3টে ফোর্সকে আমি ল্যামিস থিওরেমে আকারে আমি আঁকলাম, আর কিচ্ছু না। ওকে, এবার অ্যাঙ্গেল গুলো তোকে বার করতে হবে। একটা অ্যাঙ্গেল তুই জানিস, শুধু একটা অ্যাঙ্গেলই তুই দেখতে পাবি, জানিস, আর বাদ বাকি কিচ্ছু তুই জানিস না। তুই ভালো করে দেখ, এই অ্যাঙ্গেলটা তুই জানিস, তুই একটাই অ্যাঙ্গেল চোখে দেখতে পাবি, এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা তুই জানিস, 53.13, থিটা যেখানে লেখা আছে, এটা তুই জানিস। (53.13 ডিগ্রি), এই অ্যাঙ্গেলটা তো জানা। বাদ বাকি অ্যাঙ্গেল গুলো কি করে বেরোবে বল? আমি যেগুলো জিজ্ঞেস করছি বলে যা, বলতো এই অ্যাঙ্গেলটা কত? তুই বল আমার, এই অ্যাঙ্গেলটা কত? 90 degree. 90 ডিগ্রি, ভেরি গুড। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত বলবি? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কত? 90. এটাও 90 ডিগ্রি বলছিস, তাই লিখে দিলাম। তাহলে একটাই তো অ্যাঙ্গেল পড়ে আছে, যে তুই জানিস না, একটাই অ্যাঙ্গেল পড়ে আছে, ভালো করে লক্ষ্য কর, যে তুই জানিস না সেটা তুই বার কর। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই তোর অজানা, বাদ বাকি সবই তোর জানা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 126.87 degree. 126.87 87. ডিগ্রি। জানি না ভাই তুই ঠিক বললি কিনা, আমি লিখে তো দিলাম, সবাই মিলিয়ে দেখ। 360 থেকে সবকটা অ্যাঙ্গেল বাদ হ্যাঁ দিয়ে স্যার, দে, ওটাই তাহলে বেরোচ্ছে। হ্যাঁ স্যার, ওটাই Very good. এসেছে। ওটাই বেরোচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার তুই ফোর্স গুলো চুপচাপ লিখে দে। পি, যেখানে পি আছে সেখানে পি লিখলাম, যেখানে 16 আছে সেখানে 16 লিখলাম, যেখানে টি আছে সেখানে টি লিখলাম, আর কিচ্ছু তোকে করতে হবে না। এবার তুই ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই কর, ঠান্ডা মাথায় অ্যাপ্লাই কর। প্রথমে একটা একটা করে কর, একটা মানে আগে পিটা বল, পি বাই কত লিখবো বল, তোরা বল, আমি লিখবো। সাইন কত ডিগ্রি লিখবো বল, পি বাই? হ্যাঁ, এবার কিন্তু তুই আটকে যাচ্ছিস, কেন বলতো? স্যার 143.13. কেন 143.13 হবে বল, একটু প্লিজ এক্সপ্লেন কর। স্যার 53.13 প্লাস 90 ডিগ্রি। একদম রাইট, কারণ যখন আমি পি ফোর্সকে এক্সপ্লেন করছি, তখন বাদ বাকি দুটো ফোর্স হচ্ছে টি আর 16, তা টি আর 16-র মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস 53.13। একদম রাইট, তাহলে এখানে আমি লিখবো 90 প্লাস 53.13। ভেরি গুড, ডিগ্রি। এটা হলো পি এর মান, শুধু এটা শুধু পি এর মান হলো ইকুয়াল টু 16 বাই কত লিখবো বল, বল 16 বাই কত লিখবো? 126.87. মানে সাইন
126.87 ডিগ্রি। এইটা হলো পি, শুধু পি আর 16টা আমি তুলনা করেছি, টি এখন ছেড়েই দে। তাহলে এই দুটো কম্পেয়ার করে তুই পি এর মানটা বার করতে পারবি, এই দুটো কম্পেয়ার করে এক চান্সে তুই বার করতে পারবি। কারণ পি বাই, এবার লিখবো তো যেটা বলেছিল আমায় সেটাই আমি লিখে দেবো ডিরেক্ট, সাইন 143.13 ডিগ্রি ইকুয়াল টু 16 বাই সাইন 126.87 ডিগ্রি। এবার কাজ কি, পি এর মান বার করা। তাহলে বার কর, ক্যালকুলেটর চাই, নাহলে হবে না অঙ্ক। কোনো মিয়া পারবে না ক্যালকুলেটর ছাড়া, আমি বলে দিলাম এই কথাটা। ক্যালকুলেটর, উইদাউট এনি ক্যালকুলেটর একদম পরীক্ষা যাবে না, এরকম ভ্যালু দিয়ে দেবে, পারবে না। পুরো ক্যালকুলেটর টাইপ করে দাও এটা, পি 16 ইন্টু সাইন 143.13 ডিগ্রি, আগে গুণটা করে নাও তারপরে ভাগটা করো, পুরো গুণটা করে দেখো, বাই সাইন 126.87 কত হচ্ছে বলো। স্যার 12 বেরোচ্ছে। 12 বেরোচ্ছে, 12 হবে 12, একদম রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, এত কিলো নিউটন, কারণ ওটা কিলো নিউটনে আছে, পিটা 16টা কিলো নিউটনে আছে, তাই পি এর মান 12 কিলো নিউটন। অবশ্যই ইউনিট দেবে, বোঝা গেল? এরকম করে অঙ্কটা করতে হবে। তাহলে টিটা কি করে করবো একটু বলে দাও, শুনে নি, টিটা কি করে বার করবো? বলো, কেউ চেষ্টা করো বলার। টিটা তো বার করে ফেললাম, টিটা কি করে বার করবো? স্যার টি বাই 90, টি বাই 90 ইজ ইকুয়াল টু সাইন 16 বাই, একদম 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 ঠিক। মানে এই যে পি দিয়ে লিখেছিলাম এটা পুরো মুছে দেবো। এবার নেক্সট এতে আমি লিখবো হচ্ছে যে টি বাই সাইন 90 হবে, কারণ ইকুয়াল টু এটা, ইকুয়াল টু এটা 16 বাই ওটা। ওকে, ব্যাস আবার কম্পেয়ার করো, সাইন 90-র মান তো বাই 1, তাহলে শুধু 16 বাই সাইন 126.87 কত হচ্ছে দেখ, শুধু 16 বাই 126.87 কত হচ্ছে দেখ, তাহলেই টি বেরিয়ে যাবে এক চান্সে। 16 বাই সাইন 126.87 ডিগ্রি। বল কেউ, 16 বাই সাইন 126.87 20 বেরোচ্ছে। 20, চলো অ্যান্সার 20, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। বুঝা গেল? এরকম করে অঙ্কগুলো কিন্তু করতে হবে আমাকে, এরকম করে অঙ্কগুলো সব প্রত্যেকটা অঙ্ককে তোকে ধরে 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 করতে হবে। তোকে আমি দেখিয়ে দিচ্ছি, তোকে এবার নামতে হবে, নেবে করতে হবে সমস্ত অঙ্ক। যে একবার ল্যামিস থিওরেম বুঝে যাবে সে ইন্টারেস্ট পেয়ে যাবে। হ্যাঁ, কয়েকটা অঙ্কে অ্যাঙ্গেলের বোঝাটা একটু কঠিন হবে, সেটার জন্যই তো আমি আছি। এরাও তাই করেছে, তুই যা যা করলি এরা তাই করেছে। প্রথমে ট্রায়াঙ্গেলটা দিয়ে বার করেছে, বার করে সাইন থিটা বার করেছে, কস থিটা বার করেছে, করে অন্য মেথডে করেছে, একটু একটু মেথডটা আলাদা করেছে, তোরা দেখবি। এখানে রেকর্ডিংটা পজ করবি, করে দেখবি ওদের মেথডটা কি। ওদের মেথডটা ভুল নয়, ওদের মেথডটাই স্যারেরা পড়াবে। তা আমি যে মেথডে পড়াই সেটা স্যারেরা পড়াবে না। আমার যেটা মনে হয়েছে সহজ বা আমার যেটা মনে হচ্ছে এফেক্টিভ সেটা আমি করাই, বাট এটাও গুড প্রসেস। কিন্তু আমি যেটা করালাম সেটা এনি কাইন্ড অফ অঙ্ক করা যায়।
কারণ এই পার্টিকুলার অঙ্কটা লোক মুখস্থ করে যায়, আমি মুখস্থতে করতে দেবো না, আমি তোকে প্রসিডিওরে ফলো করাবো। এটাও দেখবি তোরা, বুঝতে না পারলে পরের দিন আমায় বলবি যে স্যার এরম করেই ওরা কেন করেছে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, আচ্ছা দেখ এই অঙ্কটার ক্ষেত্রে এবার একটু দেখ জাস্ট, এটা কোথায় অঙ্কটা আছে, এইখানে দেখ, ভালো করে দেখ, লক্ষ্য কর। সেম অঙ্ক, প্রায় সেমই অঙ্ক, খুব একটা আলাদা না। 70 কিলোনিউটন ঝুলছে, দুটো যে তার আছে, দুটো যে স্ট্রিং আছে, তাদের দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে, লেন্থ গুলো বলে দিয়েছে, 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। ও 10টাও বোধহয় বলে দিয়েছে আই থিঙ্ক, হ্যাঁ 10 সেন্টিমিটারটাও বলে দিয়েছে, হরাইজন্টাল ডিস্টেন্সও বলে দিয়েছে, সবই বলে দিয়েছে, 3টে ডিস্টেন্স বলে দিয়েছে, কিন্তু কোনো অ্যাঙ্গেল বলে দেয়নি, কোনো অ্যাঙ্গেলই বলে দেয়নি। কিন্তু এইখানে যে তুই 90টা দেখছিস না, এই 90টাও কিন্তু অঙ্কে বলে দেবে না, আমি তোকে এখনো বলছি, বলে দেবে না, তোকে বার করতে হবে। তোকে T1 আর T2 বার করতে বলছে, যখনই তোকে টেনশন বার করতে বলবে তখনই তুই লক্ষ্য যাবে কোথায়, তারের দিকে। ফ্রি বডি ডায়াগ্রাম সোজা, এইটা এইটা আর এইটুকুনি এঁকে দিলেই ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে যাবে, কিন্তু অ্যাঙ্গেল গুলো কোথায় পাবে, এই যে θ1 θ2 এগুলো কোথা থেকে পাবে। আর একটা কথা বলে দিই, এখানে যদি θ2 হয় এখানেও θ2 হয়, আর এখানে যদি θ1 হয় এখানেও θ1 হয়, একে বলে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল বলে। এই কনসেপ্টটা মাথায় রাখো, এই কনসেপ্টটা মাথায় ভালো করে লক্ষ্য করো, যে একটা বাহু আছে, তার এই কোণটা যত হবে এই কোণটাও তত হবে। বাংলায় কি বলে আমি জানি না, অল্টারনেট অ্যাঙ্গেল বলে, ইংলিশে বলতে পারি অনুরূপ কোণ না কি বলে ভুলে গেছি আমি। আবার এই কোণটা যত হবে এই কোণটাও তত হবে, এই অ্যাঙ্গেলটাও তত হবে, এটা নিয়ম। কিন্তু অঙ্কে বলে দিয়েছে, অঙ্কে এটা বলেই দেবে সব, কিন্তু θ1 θ2 বার করবো কি করে, এটাও তো একটা বড় কোশ্চেন, বিশাল বড় কোশ্চেন। θ1 θ2 বার করবো কি, কেউ বলতে পারবি? বল, চেষ্টা কর, কি করে বার করবো? চেষ্টা কর দেখি। স্যার এক একটাকে ট্রায়াঙ্গেল হিসাবে নিয়ে নেবো, দিয়ে আগেরটার মতোই করে নেবো। ঠিক কথা, একদম রাইট, এই একটা ট্রায়াঙ্গেল নেবো, ফার্স্ট এই ট্রায়াঙ্গেলটা নেবো, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের ভালো করে লক্ষ্য কর, তুই এইটা জানিস 6, এইটা কত বলতো, এই ডিস্টেন্সটা কত বলতে পারবি, এই ডিস্টেন্সটা? স্যার 5। ভেরি গুড, 5, তাহলে এটা 5, তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়, এইটা কত, এই ডিস্টেন্সটা কত, এটা কিন্তু বলে দেয়নি। তাহলে এটা তোর কাজ বার করা, তোর এটাই কাজ বার করা, বার কর। তুই তো জানিস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, সেখান দিয়ে বার কর। তোকে লম্বটা বার করতে হবে, ভূমিও জানিস অতিভুজও জানিস, ভূমি হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 6, বার কর লম্ব, √6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করে দেবে, লম্ব বেরিয়ে যাবে, কত আর হবে। তোর কাজ হচ্ছে এটা বার করা, কত হবে কেউ বলতো আমার, কত হবে? পয়েন্টে আসবে হয়তো, বার করবি, মোট বার করবি তোরা, এই ডিস্টেন্সটা বার করবি, খাতা নিজে হাতে করবি। আচ্ছা যখন তোর এই ডিস্টেন্সটা বেরিয়ে যাবে, ভালো করে শোন, যখন তোর ডিস্টেন্সটা বেরিয়ে যাবে, ধর কিছু একটা বেরোচ্ছে, আমি তোকে এমনি এটা হ্যাপাজার্ড বলছি, ধর বেরিয়েছে 3.33, 3.31 এরকম বেরিয়েছে ধর। এবার তুই লক্ষ্য, বেরিয়েছে।
ও 3.31ই বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে তোকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2 আছে, এই অ্যাঙ্গেলটা θ2 আছে, তাহলে এই অ্যাঙ্গেলটার বেসিসে তোকে আবার একই কেস সাইন থিটা বার করতে হবে। সাইন θ2, যেহেতু θ2 আছে θ2 লিখলাম। ওকে, ফর্মুলা কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 3.31, অতিভুজের মান কত? 6। তাহলে বার করো 3.31/6 কত হয়? (0.552) হবে। দেখ তো ঠিকঠাক হচ্ছে কিনা। ভুল করলে বলবি। তাহলে θ2 কত হবে? সাইন ইনভার্স, আবার সাইন ইনভার্স 0.552। কত হয় দেখবি তো একবার। 33.55 হচ্ছে। তোর দেখবি, তোরা দেখবি এটা করে দেখবি। হ্যাঁ, তাহলে যদি এটাই হয়, কি যাই হোক না কেন, এই অ্যাঙ্গেলটা θ2টা তুই পেয়ে যাস, তাহলে তুই এই অ্যাঙ্গেলটাও পেয়ে যাবি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা তুই পেয়ে যাবি, এক চান্সে পেয়ে যাবি। 33.50। তাহলে ব্যাস মিলে গেছে। চলো 33.55 হচ্ছে, তাহলে θ2 অ্যাটলিস্ট কিছু না θ2টা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যেমন পেয়ে গেলাম, ওই অ্যাঙ্গেলটাও পেয়ে যাব, দুটো অ্যাঙ্গেল। ওকে, পেয়ে যাওয়ার পর এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয় বলতো আমার? এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেলটা কত হয় টোটালটা? 180 degree। 180। তাহলে তোরা কাজ করবি 180 থেকে θ1 আর θ2 কে বাদ দিবি, বাদ দিয়ে দেখবি 90 আসবে। যদি অঙ্কে না বলে দেয় তুই এরকম করেই বার করবি। ঠিক আছে, ব্যাস সমস্ত অ্যাঙ্গেল তো জানা হয়ে গেল, তুই সব অ্যাঙ্গেল জেনে গেছিস। এটাও জানিস, এটা এগুলো তো 90, এটা তো 90, এটাও 90 হবে, ওটা তো দেখেই বুঝতে পারছিস। ব্যাস, তারপর তুই আঁক, ছবি এঁকে অঙ্ক করতে শুরু কর। দেখ ওরাও তাই করেছে, ওরাও তাই করেছে। ওরা বইয়ের প্রসিডিওর করে ফলো করে তো হবে না। হ্যাঁ, ওরাও ত্রিভুজ করে ওরা কস থিটার মাধ্যমে করেছে, তুই ওরা সাইন থিটার মাধ্যমে করছিস, করবি মোটমাট। ঠিক আছে, তুই তোর প্রসিডিওরে করবি, অ্যান্সার গুলো এখানে লেখা আছে, মেলাবি মিলছে কিনা, ল্যামিস থিওরেম যেরকম করে করবি। ওকে, তাহলে আমি এটা বলতে পারি অঙ্কগুলো সোজা, কিন্তু যেগুলো আমি দেখাচ্ছি ওগুলো প্লিজ অঙ্কগুলো নিজে ঘরে কর। এই অঙ্কটাও ওই দুটো অঙ্ক অ্যাটলিস্ট কর। এই অঙ্কটা করতে পারিস, এই অঙ্কটাও নিজে করার চেষ্টা করবি। আমি স্ক্রিনে অনেকক্ষণ ধরে আছি, দেখে নিবি, স্ক্রিনশট মারলে মেরে নিবি, অঙ্কটা করেও দেওয়া আছে, তুই নিজে ট্রাই করবি, পাচ্ছিস কিনা একবার প্লিজ দেখবি। না পারলে আমার বলবি, আমি করে দেবো, কোনো চাপ নেই, আমি পরের দিন এখান থেকেই শুরু করবো, তাও নিজে ট্রাই করবি। ঠিক আছে, এই অঙ্কটা পারবি না, ছেড়ে দে। এই অঙ্কটা পারবি না, ছেড়ে দে এখন। এই অঙ্কটাও পারবি না, ছেড়ে দে। তো যেগুলো পারবি না ছেড়ে দে। আমি পিডিএফ যখন আপলোড করব তখন আমাকে প্লিজ জিজ্ঞেস করবি না যে স্যার কি করে হবে, তখন কিন্তু আমি বলবো না। যেগুলো করতে বলছি সেগুলোই করবি। প্রথম অঙ্কটাই আমি বাদ দিয়েছি, দেখ প্রথম অঙ্কটাই পরীক্ষা দেবে, এই অঙ্কটা কলেজে, ওই অঙ্কটা প্রথম করা, কিন্তু এই অঙ্কটা আমি করাবো না, পরে করাবো একদম এন্ডে। কারণ এতটা বড় অঙ্ক, পরপর স্টেপ বাই স্টেপ যাবো আমি, তাহলে ওই অঙ্কগুলো করবো, তারপরে অঙ্কটায় নামবো। তাহলে আজকে আমি ল্যামিস থিওরেম প্রথম ক্লাস নিলাম, এরপরে আবার ক্লাস নেবো, যাতে ফাউন্ডেশন থেকে তোকে আমি ল্যামিস থিওরেমটা তৈরি করতে পারি। তাহলে এই ক্লাসটা করে খাতায় নোট করে যতটুকু পড়িয়েছি যেন খাতায় থাকে, যতটুকু পড়িয়েছি, লই হোক কে কি হোক না কেন। প্রমাণটা পরে আমি পাঠিয়ে দেবো, করে দিবি, প্রমাণটা একদম সোজা, 3 লাইনের প্রমাণ সোজা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ, প্র্যাকটিস করো।